আজ আবার জামালপুর ব্লকে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলা শাসক IAS আয়েশা রানী। তিনি আজ যতশ্রীরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং ঘরবাড়ির অবস্থা খতিয়ে দেখেন। ওই গ্রামে দুটিতে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের ঋণ হিসেবে চাল, আলু, মুড়ি, তেল, হলুদ, নুন, লঙ্কা, বিস্কুট সহ নানা প্রয়োজনীয় জিনিস দেন। এরই সঙ্গে পোশাক হিসেবে শাড়ি, চুড়িদার, বাচ্চাদের জামা, প্যান্ট, ফ্রক তুলে দেন। বাচ্চাদের চকলেট, বিস্কুট ও চিড়ে ভাজার প্যাকেট দেন। তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিত দাস, বিধায়ক অলোক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমার শাসক বুদ্ধদেব পান, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মধন্য তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, তাবারক আলী মণ্ডল, তপন দে সহ অন্যান্যরা। জেলা শাসক জানান, তিনি দায়িত্ব নেবার পর আজ দ্বিতীয়বারের মতো এলেন জামালপুরে। প্রথম দিন তিনি এসেছিলেন জারগ্রাম অঞ্চলে সাজামানতলায়, আর আজ এলেন যতশ্রীরাম অঞ্চলে কোড়া ও শিয়ালি গ্রামে। তিনি সকলের সাথে দেখা করে কথা বলে সুবিধা অসুবিধা খোঁজ খবর নেন এবং ঋণ বিতরণ করেন। জামালপুর থেকে শেখ বাপ্পার রিপোর্ট, সারাদিন খবর। আমরা আজকে জামালপুরে যে অঞ্চলটা যেখানে বেশি বন্যা হয়েছিল তাদের অনেক লোকের বাড়ি নষ্ট হয়েছে, তারা ত্রাণ শিবিরে ছিল, আর কিছু লোকের এখনও কিছু বাঁধের উপরে আছে। তাদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজকে এসেছি এবং আগামী দিনে এরকম যদি বন্যা হয়ে গেলে কী কী আমাদের প্রিভেন্টিভ কাজগুলো করতে হবে এগুলো দেখার জন্য পরিদর্শনে এসেছি এবং আজকে কিছু ত্রাণ বিতরণ করা হচ্ছে। বন্যার জল নেমে যাওয়ার পরবর্তী সময়ে দীর্ঘদিন কেটে গেছে, তারপরে জেলা প্রশাসন এই এলাকাতে প্রথম আসলো, এতদিন লেট হলো কেন? এখানে আমাদের তো বিডিও, SDO সবাই, ADM সবাই আগেই এসেছিলো, এটা বারবার আসা হচ্ছে। আর আজকে আমি নতুন জয়েন করেছে বলে আজকে এসছে, আগে বিডিও সাহেবরা সব এসেছিল এখানে। ম্যাডাম, আজকে আপনি নিজে দেখলাম অনেকগুলো বাড়িতে আপনি অনেকগুলো বাড়িতে দেখলাম আপনি নিজে গিয়ে ভিজিট করলেন। কিছু কিছু বাড়ির অবস্থা আমরাও দেখলাম অত্যন্ত খারাপ, সেগুলো কি ওরা বাড়ি পাবে? হ্যাঁ, আমরা বাংলার আবাস যোজনার মধ্যে ওদের তালিকাটা বিডিও সাহেবকে বলেছে নামগুলো তুলে দেওয়ার জন্য। দামোদরের যে পার, সেই একাংশ পারের অবস্থা খুব খারাপ, সেগুলো কি দেখছেন? ওগুলো দেখছি আমরা। এই পুজোর ছুটির পরে অফিস যখন খুলবে তখন ইরিগেশনকে নিয়ে আগামী দিনে এরকম পরিস্থিতি হলে কী করে মোকাবিলা করতে হয়, কী কী কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ।